তুমি স্পাইডারম্যান চেনো, লাল নীল পোশাক, মাকড়সার জাল, বড় ক্ষমতার সাথে আসে বড় দায়িত্ব। কিন্তু এই স্পাইডারম্যানকে তুমি চেনো না। কালো ফেডোরা হ্যাট, ট্রেঞ্চ কোট আর মাকড়সার জালের সাথে গুলি। 1930-এর নিউ ইয়র্কের সবচেয়ে ভয়ঙ্কর ছায়া। তার নাম স্পাইডারম্যান নোয়ার। সাল 2008। মার্ভেল কমিক্স একটি সাহসী পরীক্ষা শুরু করে। প্রশ্নটা ছিল সহজ, কিন্তু উত্তর ছিল জটিল। কি হতো যদি সুপারহিরোরা 1930-এর আমেরিকায় থাকতেন? মহা বিষণ্ণতার সেই কালো অধ্যায়। লক্ষ মানুষ না খেয়ে মরছে, দুর্নীতি প্রতিটি কোণে, সংগঠিত অপরাধের রাজত্ব। সেই জগতে স্পাইডারম্যান কেমন হতেন? লেখক ডেভিড হাইন আর ফাব্রিস স্যাপুলস্কি সেই উত্তর খুঁজলেন, আর জন্ম নিল মার্ভেল নোয়ার, কমিক্সের ইতিহাসের সবচেয়ে সাহসী পরীক্ষাগুলির একটি। এই পিটার পার্কারকে তুমি চিনবে, কিন্তু সে সম্পূর্ণ আলাদা। সে এখনো ফটো সাংবাদিক, ডেলি বিউগুলে কাজ করে, কিন্তু এবার তার দৃষ্টিভঙ্গি অনেক বেশি রাজনৈতিক। তার আন্ট মে একজন শ্রমিক অধিকার কর্মী, যিনি দরিদ্র মানুষদের জন্য রাস্তায় নামেন। ক্ষমতা পাওয়ার গল্প আলাদা, কোনো তেজস্ক্রিয় মাকড়সা নয়, একটি পুরনো বাক্সে লুকানো রহস্যময় মাকড়সা তাকে কামড়ায়, আর মাকড়সার আত্মার সাথে তার যোগাযোগ হয়। পোশাক লাল নীলের বদলে সম্পূর্ণ কালো, ফেডোরা হ্যাট, ট্রেঞ্চ কোট, গগলস, যেন একজন ডিটেকটিভ মাকড়সার শক্তি পেয়েছেন। 2009 সালের জানুয়ারিতে মুক্তি পেল স্পাইডারম্যান নোয়ার নাম্বার 1। নিউ ইয়র্ককে নিয়ন্ত্রণ করছেন এক ভয়ঙ্কর মানুষ, দ্য গবলিন। আসল নাম নরম্যান অসবর্ন। শুধু ক্রাইম বস নন, মানব পাচার, ড্রাগ চক্র, সবকিছুর মাথা। আর তার সঙ্গীরা ভালচার। এখানে সে একজন নরঘাতক, স্যান্ডম্যান, অসবর্নের নিষ্ঠুর ঘাতক। ক্রেভেন, ঠান্ডা মাথার ভাড়াটে হত্যাকারী। এই ভিলেনরা মূল কমিক্সের চেয়ে অনেক বেশি বাস্তবসম্মতভাবে ভয়ঙ্কর। 4 সংখ্যায় পিটার পার্কার শুধু একজন সুপারহিরো হয়ে ওঠেন না, তিনি হয়ে ওঠেন একটি পুরো দুর্নীতিগ্রস্ত সিস্টেমের বিরুদ্ধে একমাত্র প্রতিরোধ। 2010 সালে আসে দ্বিতীয় সিরিজ, চোখ যখন মুখোশ ছাড়া, ইংরেজিতে উইদাউট আ ফেস। এবারের প্রধান ভিলেন ডক অক, কিন্তু এখানে তিনি নাৎসি অনুপ্রাণিত এক বিজ্ঞানী, যিনি কৃষ্ণাঙ্গ মানুষদের উপর অমানবিক পরীক্ষা চালাচ্ছেন। এই সিরিজ সাহসীভাবে তুলে ধরে আমেরিকার বর্ণবাদী ইতিহাসের এক কালো অধ্যায়। রবি রবার্টসন এখানে একজন কৃষ্ণাঙ্গ সাংবাদিক, পিটারের সাথে মিলে সত্য উন্মোচন করেন। এটা শুধু কমিক্স নয়, এটা ইতিহাসের মুখোশে ন্যায় বিচারের লড়াই। 2014 সালে আসে সেই মুহূর্ত, যার জন্য সব মার্ভেল ভক্ত অপেক্ষা করছিল। স্পাইডারভার্স, মাল্টিভার্সের সব স্পাইডারম্যান একত্রিত। আর এই নয়ার সংস্করণ দেখায় একজন অভিজ্ঞ, কৌশলী, অন্ধকারের যোদ্ধা। তারপর 2018 সোনি অ্যানিমেশনের স্পাইডারম্যান ইনটু দ্য স্পাইডারভার্স। নিকোলাস কেজ কণ্ঠ দেন স্পাইডারম্যান নয়ারকে। সাদা কালো জগৎ, 1940-এর ডিটেকটিভ কথা বলার ধরন আর সেই আইকনিক রসবোধ কোটি কোটি দর্শকের হৃদয় জয় করে নেয়। ফলাফল 2019 সালে সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্মের অস্কার পুরস্কার। আর 2023 সালে নিকোলাস কেজ নিজেই স্পাইডারম্যান নয়ার হয়ে এলেন অ্যামাজন প্রাইমের লাইভ অ্যাকশন সিরিজে। স্পাইডারম্যান নোয়ারের সবচেয়ে বড় অস্ত্র তার চেহারা। শিল্পী কারমাইন দ্য জ্যান্ডোমেনিকো তৈরি করেছেন এমন এক ভিজুয়াল ভাষা, যা মনে করিয়ে দেয় 1940-এর নোয়ার সিনেমা। ফ্রিটজ ল্যাংয়ের ছায়া, এডওয়ার্ড হপারের নির্জনতা।
প্রতিটি পাতায় তীক্ষ্ণ বৈপরীত্য, উজ্জ্বল আলো আর গভীর কালো ছায়ার লড়াই। রং সোনালি, বাদামি, কালো, মাঝে মাঝে রক্তের লাল ছোঁয়া, সাদা কালো পাতায় যা আঘাতের মতো লাগে। এই রং প্যালেট তৈরি করে সেই অনুভূতি যেন তুমি একটি পুরনো ফটোগ্রাফের ভেতরে হাঁটছ। স্পাইডারম্যান নোয়ার শুধু একটি কমিক্স নয়, এটি একটি রাজনৈতিক বিবৃতি। 1930-এর মহাবিষণ্ণতার শ্রমিক আন্দোলন, বর্ণবাদ, ক্ষমতার দুর্নীতি, এসব কি আজকের পৃথিবীতে অচেনা? আন্ট মে যখন শ্রমিকদের পাশে দাঁড়ান, পিটার যখন ক্যামেরা তুলে সত্য ধরেন, তখন আমরা বুঝি সুপারহিরো মানে শুধু ঘুষি মারা নয়, সুপারহিরো মানে সিস্টেমের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস। এই নোয়ার স্পাইডারম্যান কখনো কখনো সীমা অতিক্রম করেন, কারণ সে জানে অন্ধকার জগতে শুধু আলো দিয়ে লড়া যায় না। এই রং প্যালেট তৈরি করে সেই অনুভূতি যেন তুমি একটি পুরনো ফটোগ্রাফের ভেতরে হাঁটছ। 1930-এর ধুলিমাখা নিউ ইয়র্কের ছাদে দাঁড়িয়ে থাকা সেই কালো পোশাকের মানুষটি, সে আমাদের মনে করিয়ে দেয় অন্ধকারেও সত্য খোঁজার সাহস থাকতে পারে। স্পাইডারম্যান নোয়ার একটি পরিচিত নামের অপরিচিত ছায়া, আজও প্রাসঙ্গিক, আজও শক্তিশালী। তোমার কি মনে হয় স্পাইডারম্যান নোয়ারই সেরা স্পাইডারম্যান? নিচে কমেন্টে জানাও, আমি প্রতিটা কমেন্ট পড়ি। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, সাবস্ক্রাইব করো যদি এখনো না করে থাকো। আর পরের ভিডিওতে আমরা দেখব মার্ভেলের সবচেয়ে অদ্ভুত মাল্টিভার্স। সেই পর্যন্ত ছায়ার মধ্যে থাকো।